307টা মূর্তির ইবাদত হতো। কটা? জোর করে বলো। কাবায় মেলা হতো, সব বাইরে থেকে আসতো, কাবায় মেলা হতো, 307টা মূর্তির ইবাদত হতো, পূজা হতো। আল্লাহ নবীর কাছে আবু জেহেল আসলেন, মুহাম্মদ শুনছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাথে সাথে কি বলা ওয়াজিব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিব আপনি আপনার কাছে এসেছি, যদি এই আমাদের মূর্তিগুলো বলে দেয় আপনার ধর্ম ঠিক, তাহলে আমরা সবাই মিলে আপনার ধর্ম মেনে নেব, আপনি কি এতে রাজি? আল্লাহর নবী বলছে শুনো, নবী চ্যালেঞ্জকে অ্যাকসেপ্টেড করে নিলেন। কি করলেন? চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে নিলেন, বলে ঠিক আছে চলো। আবু জেহেল বলছে বুতগুলো যদি বলে দেয় তোমার ধর্ম ঠিক, তাহলে আমরা তোমার ধর্ম মেনে নেব, আর বুত কথা না বলতে পারলেও তোমাকে আমার ধর্ম মানতে হবে। আবু জেহেল জানে বুতি কথা বলতে, তাহলে জিতবে কে? আবু জেহেল জিতবে। নবী চ্যালেঞ্জকে অ্যাকসেপ্টেড করে নিলেন। আবু জেহেল বলছে দাঁড়াও, হাজার হাজার মানুষকে শুনছেন, হাজার হাজার মানুষ কাবার চত্বরে দাঁড়িয়ে আছে, দেখবো আজকে কার ধর্ম ঠিক হয়। আবু জেহেল ভূতগুলোর কাছে যে বলে, ভূত বলে দাও তো আমাদের পূর্বপুরুষের ধর্ম ঠিক। ভূতের ভেতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরে কিসের ভিতর থেকে? মূর্তির ভিতর থেকে। আবু জেহেল দেখছি তো আলামত ভালো নয়, তো এক্ষুনি সব নবীর দলে চলে যাবে। একটা সমস্যা ক্রিয়েট করে দিলেন ওখানে আপনার সাহাবাদের উপর, বলছে না এরা আমাদের মূর্তিগুলোকে জাদু করে ফেলেছে, ধরো সবাই মিলে। সব নবীকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারতে যায়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে বাবুরে মানুষের শুনে রেখে দেয়, আল্লাহ নবী সাহাবীরা যে যেখানে থাকে আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল। আল্লাহ নবী সাহাবা হুজুরদের ডাকে সাহাবারা গোল করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। আল্লাহ নবী সাহাবীরা নিজের গায়ে পেতে লাগে, এরা খুব ভাবে সাহাবাদের উপর অত্যাচার করতে লাগে, এরা খুব ভাবে সাহাবারা আল্লাহ নবী মনটা খারাপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে। নবীর একজন চাচাজি ছিলেন, যিনার নাম ছিল হযরত আমিরে হামজা। আল্লাহ নবী এরা খুব ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবী চাচাজি হযরত আমিরে হামজা জঙ্গলে শিকার করতে গেলেন। জঙ্গলে পশু পাখি গাছপালারা বলতে লাগে, হে রাসূলুল্লাহ চাচা, হে হযরত আমিরে হামজা, চলে যাও সাহস যদি থাকে মক্কা মানুষদের কাছে চলে যাও, তাদেরকে আজকের দিনে তুমি তাদের কাছে যাও, তাদেরকে যে শিকার করো। এরা খুব ভাবে আস্তে আস্তে করে মক্কার কাফেরদের কাছে চলে যাও। আল্লাহ নবী চাচা আমিরে হামজা শিকারখানা বন্ধ করলেন না, আবারও পুনরায় শিকারখানা শুরু করে দিলেন। আল্লাহ নবী চাচাজি হযরত আমিরে হামজা আস্তে আস্তে করে শিকারখানা বন্ধ করলেন না। এরা খুব ভাবে পুনরায় শিকার করতে যায়। জঙ্গলে বড় বড় হিংস্র পশুরা বলে, হে রাসূলুল্লাহ চাচাজি, হে হযরত আমিরে হামজা, সাহস যদি থাকে মক্কার মানুষদের কাছে চলে যাও, তাদের বিরুদ্ধে লড়াই করবে যাও। আল্লাহ নবী চাচা হযরত আমিরে হামজা শিকারখানা বন্ধ করে দিলেন। দৌড়ে আল্লাহ নবী চাচাজি হযরত আমিরে হামজা এরা খুব ভাবে নিজের স্ত্রীর কাছে গেলেন, আমার স্ত্রী বলো তো দেখি আমার ভাতিজার উপরে কি মক্কার মানুষরা কষ্ট দিয়েছে? হ্যাঁ কষ্ট দিয়েছে। সাহস যদি থাকে মক্কা মানুষদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে যাও, তাদের বিরুদ্ধে লড়াই করবে যাও। হযরত আমিরে হামজা বলে, আমার স্ত্রী শুনে রেখে যাও, যতক্ষণ পর্যন্ত আমি আমার ভাতিজার মুখ থেকে হাসি না ফুটাতে পারি পানি পান করব না। আল্লাহ নবী
চাচাজি হযরত আমির হামজা এরা খুবভাবে শিকারখানা বন্ধ করে দিয়ে দৌড়ে 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 আল্লাহর কাবার দিকে চলে গেলেন এরা খুবভাবে কাবার কাছে গিয়ে আল্লাহ নবী চাচাজি হযরত আমির হামজা কাবার কাছে চলে গেলেন মক্কার কাফেরদের ডাকে এ মক্কার কাফের ধরে ভাগা এ খুঁজে এরা খুবভাবে হযরত আমির হামজা মক্কার কাফেরদের ডাকে তোদের যদি সাহস থাকে আমি আমির হামজা আমার সঙ্গে লড়াই করব কেউ আমির হামজার কাছে আসে না এরা খুবভাবে আবু জেল আগিয়ে আসে আবু জেলকে একটা চোর মেরে জমিনায় ফেলে দেয় আল্লাহ নবী চাচাজি হযরত আমির হামজা দৌড়ে 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 আল্লাহ নবী কাছে চলে যায় এ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর আজকের দিনে আমি আপনার মারের বদলা মার খানা দিয়ে এসেছি ভাতিজা তুমি কি এতে খুশি আল্লাহ নবী বলে চাচা জান এতে আমি খুশি হলাম না তবে তুমি কিসে রাজি চাচা জান আপনার হাতখানা বাড়িয়ে দেন আজকে দিনে যদি ঈমানে কালেমা পড়ে নেন তাতে আমি নবী খুশি যাও আমি নবী এটি বড় কলেমা পড়েন আমির হামজা কলেমা পড়েন তাহলে মানার নবীকে মানে দেখেন এরকম আস্তে আস্তে একের পর এক সাহাবীরা আল্লাহ নবীর একজন কালো রঙের সাহাবী ছিলেন কি রঙের জোর করে বলো কালো নবীর কাছে যে খুব কাঁদছে হুজুর আমি কি আল্লাহর জান্নাতে যেতে পারবো না নবী বলছে কে বলেছে তুমি জান্নাতে যেতে পারবে না তুমি যদি ঈমান নিয়ে মরো আমার আল্লাহ তোমাকে একদিন না একদিন জান্নাতি করবে বলছে যাও বলছে হুজুর আমি কালো হলে যে মেয়ে বিয়ের প্রস্তাব দিই কোন মেয়ে আমায় বিয়ে করতে চায় আল্লাহ নবী বলছে এই ব্যাপার যাও তুমি এখান থেকে চলে যাও নবী পাঠিয়ে দিলেন যাও তুমি এখান থেকে চলে যাও হুজুর কালো বলে কোন মেয়ে আমাকে বিয়ে করতে চায় আল্লাহ নবী বলছে এই ব্যাপার চলে যাও তুমি এখান থেকে চলে যাও হযরতে সাহাবীর নাম ছিল নবীর কাছে গেলেন মন দিয়ে শুনো নবীর কাছে গেলেন যে নবী একটা চিঠি লিখে দিলেন বাবা যাও এই চিঠিটা যে মেয়ের শরীরে মেয়ের বাপকে যে দেখাবে ইসলামী শরিয়াতের নিয়ম কারো বাড়িতে গেলে কবার সালাম দিতে জোর করে বলো তিনবার যে সালাম দিচ্ছে হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছে হুজুর বিয়াদবি মাফ করেন আজকের দিনে আপনার কাছে জানতে চাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর মেয়ের বিয়ে দেব তিনবার সালাম দিলেন কি ব্যাপার নবী পাঠিয়েছে আপনাদের কন্যার সঙ্গে নবী আমার বিয়ে দিয়েছে নবী বলছে এই ব্যাপার যাও তুমি চলে যাও কন্যার সঙ্গে তো মাথা খারাপ আমার মেয়ে মদিনার উপর আর তুমি কালো লোক তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব পালাই কিন থেকে সাহাবী মাথা হেড করে লজ্জার সহিত বাড়ি চলে এসেছে নবীর কাছে দৌড়ে দৌড়ে গেলেন যে হুজুর তাড়িয়ে দিয়েছে মেয়েটা আব্বা ওই কালো রঙের ব্যক্তিটা কি জন্য এসেছিল মেয়েটার আব্বা বলে মারে উনাকি তোমাকে বিয়ে করতে এসেছে মেয়ে তখন বলে আব্বা যে বিয়েতে আল্লাহ এবং তার রাসূল রাজি আমি মেয়েও সে বিয়েতে রাজি আর একটু জোর করে কে আল্লাহ এবং তার রাসূল যাতে রাজি মেয়েও সে বিয়েতে রাজি এখন যে এই কথা বলেছে মেয়েটা কি করলো আস্তে আস্তে করে এখন বলছে যাও চলে যাও আস্তে আস্তে করে মেয়েটা চলে গেছে এরকম ভাবে এখন সাদের বিয়েতে বিয়ে ঠিক করে ফেললো 400 দিরহাম মোহর ধার্য করলো জোর করে বলো 400 দিরহাম নবী কাছে সাদ কাঁদছে হুজুর আমি আহলে সুফা আমার কাছে কানাকুড়ি টাকা নাই কি করে স্ত্রীর দিনমোহর আদায় করব নবী বলছে যাও আমার জুন্নুরাই উসমান গনির কাছে যাও কার কাছে উসমান গনির কাছে আমার আব্দুল্লাহ বিন আউফের কাছে যাও আমার শেরে আলীর কাছে যাও এরকম ভাবে তিনজনের কাছে গেলেন চলে যাও আমার এরকম ভাবে তিনজনের কাছে যাও আস্তে আস্তে করে তিনজনের কাছে গেলেন 200 দিরহাম করে 600 দিরহাম হলো টাকা
জোর করে বলো 600 দিরহাম মদিনার বাজারে যাও এগুলো নিয়ে যে বাসরাতের কেনাকাটা করবে যাও বাজারে কেনাকাটা করতে গেছে আর কে জানো জিহাদ ঘোষণাকারী ঘোষণা করছে কে আছো চলো ইসলামের স্বার্থে আল্লাহর স্বার্থে কোরআনের স্বার্থে জিহাদের ময়দানে চলো এখন সাদ মনে মনে চিন্তা করছে আল্লাহ আমার কাছে আমার নবী আগে না স্ত্রী আগে নবী আগে হাদিস শরীফ আমি প্রথমেই বলেছিলাম লা ইউমিনু আহাদুকুম তোমরা তখন প্রকৃত মুমিন হতে পারবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে প্রিয় না হই মিউ ওয়ালিদিহি তোমাদের মা বাপ ওয়ালাদিহি তোমাদের সন্তান সন্ততি ওয়ান নাস আজমাইন সর্বাপেক্ষা আমি নবী যদি তোমাদের কাছে প্রিয় না হই তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না হযরত সাদ তিনি কি করলেন বলছে যাও আমার কাছে আমার নবী আগে স্ত্রী বাসরাতের কেনাকাটা বাদ দিয়ে যুদ্ধের সরঞ্জাম কিনে নিলেন কালো পাছা দেখে নবী চিনতে পেরে গেল বাবা তুমি কি সাদ জি ইয়া রাসূলুল্লাহ বাবা তুমি জিহাদের ময়দানে এই তুমি স্ত্রীর বাসরাতে যাও না হুজুর আমি আল্লাহকে খুশি করার জন্য আপনার মহব্বতে জিহাদের ময়দানে চলে এসেছি আরেকটু জোরে বলো নবী বলছে যাও চলে যাও হযরতে সাদ আস্তে আস্তে করে 600 দিরহাম টাকা নিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন কালো পাছা দেখে নবী চিনতে পেরে গেলেন যুদ্ধ শহীদ হয়ে গেলেন ইন্তেকাল হয়ে গেলেন নবী বলছে যাও সাদের কবরের দিকে নবী একবার তাকিয়ে কাঁদে আবার মুচকে হাসতে লাগছে সাহাবারা বলে হুজুর এরকম ব্যাপার কেন একবার কাঁদছেন আবার হাসছেন কারণটা কি মুসলমান বলে ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবীর প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন আমার আল্লাহ বলে দিয়েছিলেন এরকম ভাবে আমার নবী জানিয়ে দেয় ও আমার সাহাবীরা আমি নবী যেটা জানি বাবা তোমরা তো সেটা জানো না কেন আমার সাথে এরকম ভাবে আমার সাথ ইন্তিকাল হয়ে গেছে আমার সাথ কবরের চিন্তা করতো আল্লাহ জান্নাতের কথা নিয়ে ভাবতো আখিরাতের কথা নিয়ে ভাবতো কিন্তু আমি নবী নিজের চোখে দেখতে পাই আমার সাদের কবরটাকে আমার আল্লাহ পাক বেহেশতের গোলাপ বলে বাগান বানিয়ে দিয়েছে হযরত সাদ বলে আল্লাহ নবী সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এটা তো বুঝতে পারলাম তবে আজকে দিনে আপনি কেন লজ্জা সহিত মুখটাকে ঘুরিয়ে দিলেন আল্লাহ নবী বলে ও আমার সাহাবীরা আমার সাদ কালো ছিল বলে কেউ তাকে বিবাহ করতে চাইতো না কেন আমার বিলাল ছিল কালো বিলাল কালো বলে সাহাবা হুজুরা বিলালের সঙ্গে মুসাফা করতো না মুআনাকা করতো না হযরত বিলালের অন্তরে দুঃখ হতো আল্লাহ আপনি আমায় কালো করেছেন বলে কেউ আমার সঙ্গে মুসাফা করে না কেউ মুআনাকা করে না হযরত বিলাল মনটা মারা করে এক জায়গায় চুপ করে বসে থাকতো আল্লাহ নবী বলে ওগো বাবা বিলাল চলে যাও তোমাকে আর এরকম ভাবে এখানে থাকা লাগবে না তুমি একখানা খুরমা নিয়ে আসো হযরত বিলাল একখানা খুরমা নিয়ে আসতেন আল্লাহ নবী বলেন বাবা বিলাল তুমি অর্ধেক খুরমা খাও হযরত বিলাল অর্ধেক খুরমা খেলেন বাকি অর্ধেক খুরমা খানা আমি নবী আমার জন্য রেখে দাও হযরত বিলাল বাকি অর্ধেক খুরমা খানা আল্লাহ নবী জন্য রেখে দিলেন আল্লাহ নবী বিলালের ছোটা খানা খায় হযরত বিলাল আল্লাহ নবী ছোটা খানা খেতে লাগে হযরত বিলাল আল্লাহ নবী কদমে পড়ে যায় আল্লাহ নবী বিলালের ছোটা খানা খেতে যায় বিলাল নবী কদমে পড়ে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার গোলাম আমি হুজুর আপনার ছোটা আমি খাবো হুজুর আপনি আমার ছোটা খাবেন না 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 এটা মানা যাবে না ও যুবকেরা আল্লাহ নবী বিলালের ছোটা খানাকে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি কোন বিলালের কথা বলি আমার রাসূলুল্লাহ
বিলাল ছিল উমাইয়ার কিনা গোলাম বিলালের হাতে পায়ে দড়ি বেঁধে টেনে টেনে গোটা মক্কার জমিনে ঘুরিয়ে দেওয়া হয়েছিল বিলালের তথাপিও বিলালের মুখ থেকে আহাদ আহাদ শব্দখানা বেরোতো বিলালের জিভের মধ্যে বাবলা গাছের কাঁটা বিলালের জিহ্বার মধ্যে এরকম ভাবে ফুটিয়ে দেওয়া হতো তথাপিও বিলাল আল্লাহর নাম ছাড়ে না কোন বিলালের কথা বলে বিলাল মদিনা মসজিদে আযান দিত হযরত বিলাল মদিনা মসজিদে আযান দিত বিলালের আযান ছড়িয়ে যেত বলে কিছু সাহাবীরা আল্লাহ নবীর দরবারে নালিশ করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিলালের আযান আমাদের ভালো লাগে না বিলালকে আযান দেওয়া থেকে বরখাস্ত করে দেন আল্লাহ নবী বলে ওগো বাবা বিলাল চলে যাও তোমায় আর আযান দেওয়া লাগবে না পরের দিন টাইম হয়ে যায় বিলাল আযান দিতে আসে না কে আযান কেন দিবে আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন হে জিবরাইল চলে যাও আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই কালো বিলালের আযানটাকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি কেন না কোন বিলালের কথা বলি আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন আমার রাসূলুল্লাহ হযরত বিলালকে কাবার সাথে তুলে দিলেন এ বিলাল কাবার সাথে উঠে যাও কাবার সাথে উঠে যাও হযরত বিলাল বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কখনো মদিনা থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছে আমি কোন দিকে ফিরে আযান দেব আমার রাসূলুল্লাহ কি জানিয়েছিলেন এ হযরত বিলাল তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না আমার দিকে ফিরে আযান দাও আমার রাসূলুল্লাহ আল্লাহ পাক কাবা বানিয়েছে তাহলে কটা বললাম তিনটে তাহলে কাবার থেকেও সম্মান বেশি কার রাসূলুল্লাহ আল্লাহ কবুল করে নেন বাপ অনেক দূর যাব 10টা বেজে গেছে এখান থেকে সে 11টায় টাইম 1 ঘন্টার মধ্যে যেত অনেক দূর রাস্তা আল্লাহ 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 এগুলো তোমাদের 10 মিনিট আগে ছিল তো ওই জন্য নিতে চাইনি দাও না আমি উঠে গেছি 10 অনেক না ভাই একবার দরুদ শরীফ আল্লাহুম্মা